মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার, সপ্তাহ প্রথম দিন। প্রচণ্ড ঠান্ডা লাগছে বাপরে। আর আমাদের মেঝেটা এত ঠান্ডা জানেন তো। এই যে মোজা বার করেছি, কোথায় গেল? এই যে মোজা বার করেছি, মোজা পরবো। আর আজকে রান্না বান্না ঘরের কাজ কিচ্ছু হয়নি, শুধু ভিডিও এডিটটা খালি করেছি। এত ঠান্ডা লাগছে আর বুকে জানেন তো সর্দি বসে বুকে ব্যথা করছে, হালকা হালকা একটু একটু ব্যথা করছে। একটা কাশির সিরাপ ছিল, সেটাই খেয়েছি। আর কালকে শ্যাম্পু দিয়েছি, ঠান্ডা লেগে গেছে একদম। আর দিতাম না, 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে জানেন তো। মাথাটা এত চুলকাচ্ছে, নোংরা হয়েছে। তার উপর বিছানায় শুয়েছিলাম, মানে কি বলবো, একদম সব কিছুই একদম মানে মাথা ভার হয়েছিল। মাথাটা শ্যাম্পু দিতে একটুখানি মাথাটা হালকা হলো। আর এত ঠান্ডা পড়েছে। শীতকালে তো শীত পড়বেই, শীতকালে শীত পড়া ভালো জানেন তো। সিজনের যেটা সেটা হওয়া ভালো, মানে গরমকালে গরম পড়া, শীতকালে শীত, বর্ষাকালে বৃষ্টি, এগুলো হওয়া নাকি ভালো মায়েরা বলে। আর মোজা পরবো একটুখানি, আমাদের মেঝেটা এত ঠান্ডা, তার উপর নতুন মেঝে তো যেন চ্যাক করে উঠছে একদম। সকাল থেকে রান্না বান্না তো কিচ্ছু হয়নি। তন্ময়কে ভাত দিয়েছি। তো ভাত দিয়েছি বলতে আগের দিনের মাংস ছিল, 3 পিস মাংস, 2 পিস আলু, 1 বাটি ঝোল ছিল। তো শীতকাল বলে না, ও বললো আর কিছু করতে হবে না, একটু গরম গরম ভাত করে দাও, ওইটাই ভালো করে ফুটিয়ে দিয়ে দিয়েছি। তো মা বললো কিনা আগের রবিবার আমি চলে গেছিলাম, বললো ওই মাংস আমি দিয়েছিলাম, ও তো খেয়েছিল। আমি কি বলুন তো, রাত্রিরে করলে সকালে দিই, কিন্তু আগের দিন দুপুরে করেছি তো আমি ভাবি কি হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু মা বললো যে না, কিচ্ছু হবে না, আমি দিয়েছিলাম, তুমি ফুটিয়ে দাও। তো ওই দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। প্রথমে ভাবছিলাম ওকে বলবো দুপুরে খেতে আসতে, অত সকালবেলা জানেন তো রান্না করতে আর ভালো লাগছে না। শরীরটা ভালো থাকলে ঠিক আছে, কিন্তু শরীরে ব্যায়ামও ধরলে দেখবেন তখন আর কোনো কাজই ভালো লাগে না, সেটা মানে যাই কাজই হোক না কেন। চলুন এবারে যাই, ব্রেকফাস্ট করব, 10:30 বাজতে যায়। আর একটু চাউ খাবো, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটুখানি চাউ করব, আমি আর তিশান খাবো। তো চাউটা খেলে না পেটটা ভরে। আর এখন রান্না বান্না করবো, রান্না বান্না বলতে একটু ভাজা ডালই করবো, আর কিছু করব না ভাবছি। একটু আলু ভাজা, ডাল, যদি ডিম আনি তো আনবো, ব্যাস। আর ফ্রিজটা পরিষ্কার করার ইচ্ছা আছে, দেখি আগে ঘরে বাসি কাজবাজ করব, তারপরে ফ্রিজ পরিষ্কার করব। তো সেটা দেখি, আর করতেই হবে, দেখি দেখি করে আর এই কাজটা করা হচ্ছে না। চলুন, এই যে এই সিরাপটা সকালবেলা একটু খেয়েছি, এই যে এই সিরাপটা সকালবেলা 1 চিবি খেলাম, তো আবার দুপুরে খাবো দেখি। তো চলুন তাহলে এখন ঘরদোর পরিষ্কার করব, রান্নাঘরে যাব, কাজ আছে। আর কাচাকুচি করেছি 2 দিন ধরে তো ঠান্ডা লেগে গেছে। তন্ময় একটা জ্যাকেট দিয়ে গেছে, বললো মাকে বলবে কাচতে, সোয়েটার একটা জ্যাকেট। তো ওটা ইজি দিয়ে ভিজিয়ে দেবো, দেখি মা দুপুরবেলা যদি কাচে তো কাচবে। মায়েরও সর্দি হয়ে গেছে, কদিন ধরে রান্না বান্না করেছে, ভোরবেলা উঠে জল ঘেটেছে, দেখি ভস ভস করছে। তো সবই একদম মানে ঘরে ঘরে সর্দি কাশি ভর্তি। চলুন তাহলে ঝটপট করে কাজগুলো করে নিই। আর আমাদের এখানে একদম রোদ ঢোকে না তো, এটাই সব থেকে প্রবলেম হয়ে গেছে। একটু রোদ হলে কি হয়, একটুখানি কাজ করলাম, একটু রোদে গিয়ে 10 মিনিট দাঁড়ালাম, ঠিক আছে। কিন্তু ও বাবা, এখন রোদ আসতে আসতে সেই 12:30 1টা, ততক্ষণে তো সব কাজ হয়েই যাবে। চলুন তাহলে, তবে হ্যাঁ, স্নানটা করে একটু রোদ্দুরটা দাঁড়ানো যায় আমাদের সামনেটাতে। চলুন। আর তিশানের তো এখন স্কুল ছুটি, রেজাল্ট বেরোবে, তারপর বই দেবে, তারপরে সব কিছু হবে। চাউমিনের জন্য এদিকে জলটা বসিয়ে দিয়েছি, চাউমিনটা সিদ্ধ করব। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে আলুও কাটা হয়ে গেছে। এদিকে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপর মাঝখানে ডিমটা দিয়ে দেবো। আর আজকে তো মানে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা। আর আজকে মনটাও ভালো লাগছে না। সব সময় দেখবেন শরীর খারাপ হলে না মন ভালো লাগে না, তখন যদি সব কিছু ঠিকও থাকে না, তবুও দেখবেন মনটা যেন কেমন একটা লাগে, যে ভালো লাগছে না, ভালো লাগছে না। কিন্তু যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এখানে দেখুন চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আলুটাও ভাজা হচ্ছে। আর এখন প্রায় 11টা বাজতে যায়। তো হঠাৎ করে আমারই চাউমিন খেতে ইচ্ছে হলো, তৃষান বলেনি, আমারই একটু ইচ্ছা হলো যে চাউমিন খাবো। চলুন, আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, মানে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে একটু সবজিপাতি দিলে বেশ খেতে ভালো লাগে। তো ঘরে কিচ্ছু তো নেই, আর এমনিও আলু দিয়ে এরকম দেখবেন চাউমিন করলে কিন্তু খেতে ভালোই লাগে, আর পেটটাও ভরে। 1 প্লেট নিলে না বেশ মানে পেট ভরে, অনেকক্ষণ থাকে পেটে। চলুন, হয়ে গেছে ভাজা ভাজা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই লঙ্কাটার একদম ঝাল নেই জানেন, পুরো তেঁতো লঙ্কা। তো চাউমিনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, একদম ঝরঝরে হয়েছে। আর যাদের চাউমিন এরকম মানে ডালা ডালা হয়ে যায়, তারা চাউমিনটা সিদ্ধ করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন, দেখবেন একদম ঝরঝরে হয়ে যায়। হয়ে গেছে এদিকে চাউমিন, তিশান
তিশানকে দিয়ে দেবো, আমিও নিয়ে নেবো। আর তিশানের যেহেতু মানে চাউমিন হচ্ছে তো সকালবেলা, ওরে বাবা ওর তো খুব খুশি। চলুন ঘরের সমস্ত কাজ করতে হবে, সব কিছুই পড়ে আছে, আস্তে আস্তে করে করব। আগে পেট পুজো করে নিই, কারণ পেট পুজো না করলে শরীর তো চলবেই না। তিশানকে দিয়ে দিয়েছি, এবারে আমি নিয়ে নিলাম। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, চলে এসেছি এখানে বাসন মাজতে। তো তিশান এখনও খাচ্ছে, ওকে বললাম যে ওর তো একটুখানি চাউমিনে তো মন ভরে না, ও আবার একবার নেবে। আমার আবার জানেন তো চাউমিন অল্প একটু হলেই পেট ভরে যায়। চলুন এখানে অনেক বাসন আছে, আগে বাসনগুলো মাজবো। এত কাজ দেখে না হিমশিম খেয়ে যায় এক এক সময়। কি বলুন তো, শরীর যদি ঠিক থাকে তখন দেখবেন কোনো কিছুই মানে তখন এত কাজ আর মনে হয় না, তখন মনে হয় ও 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু যখন শরীর আর চলে না তখন মনে হয় একটুখানি বাসন দেখলেই মনে হয় ও বাবা এখন এই বাসনগুলো মাজতে হবে। কাদের কাদের এরকম হয় আমাকে কমেন্টে জানাবেন। চলুন এখানে বাসনগুলো মেজে নিচ্ছি, আর একটুখানি মানে ঘরের সমস্ত কাজ করে ভাবছি একটু শুয়ে পড়বো। জানেন আসলে কি বলুন তো, ওষুধগুলো এখন খাচ্ছি তো ভিটামিন দিয়েছে, আর ভিটামিন মানেই তো জানেন তো ঘুম হবে আর তার উপরে খিদে পাবে। এখন যেন রাক্ষসের মতো খিদে পাচ্ছে জানেন, মানে খেয়ে খাচ্ছি 1 ঘন্টা পরে আবার খিদে পাচ্ছে। তো চলুন এখানে বাসনটা মেজে নিয়েছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। আর এখন কিন্তু বাজতে যায় প্রায় 1টা। মাঝখানে ঘরদোরগুলো মুছে নিয়ে তারপরে একটু টিভি দেখছিলাম, শুয়ে শুয়ে গোপাল ভাঁড় চালিয়েছিলাম, কখন যে একটু শুয়ে পড়েছি খেয়াল নেই। 12:30টা বাজে, তখন তিশান গিয়ে ডাকছে, বলছে মা রান্না করবে না? তারপরে এই কী করবো, আর সয়াবিন আলু একটু ঝোল করে নিই, আর ভালো লাগছে না। আর এদিকে তিশানের স্নান হয়ে গেছে, ওকে বললাম পুজোটা দিয়ে দে। আমার এত ঠান্ডা লেগেছে জানেন, মানে গলা পুরো একদম কি বলবো, মানে গলা জ্বালা জ্বালা করছে একদম। তারপরে 2 দিন কেচেছি না, নিজের দোষে এগুলো হয়। তো এই শরীরটা খারাপ, এতগুলো না জানেন তো, ছোটো বালতির 1 বালতি করে কেচেছি, তাতেই ঠান্ডা লেগে গেছে। আর আমাদের এই ট্যাঙ্কির জল এত ঠান্ডা, ওরে বাপ রে বাপ। আজকে সকালবেলা আমি আর জল নিয়ে আসিনি, কয়েকটা বোতল বাকি ছিল, তিশানকে বললাম তুই নোংরা ফেলতে যাবি তখন জল এনে দিবি, টুকটাক কাজগুলো ওকে দিয়ে একটু করাই। আর সবসময় ঘরে বসে আছে, এখন তো স্কুল নেই, পড়া নেই, কিচ্ছু নেই। আর আমাদের লোনের মানে যেখানে লোন দিতে হয় সেখান থেকে জানেন কয়েকদিন আগে নৈহাটি বড়মার কাছে গেছিলো। আমারও যাওয়ার কথা ছিল জানেন তো, কিন্তু আমার শরীর খারাপ হয়ে গেল। আর ওই যে বলে না যে মা না টানলে কিন্তু যেতে পারবেন না, এটাই হচ্ছে কথা। ওরা সবাই গেছিলো, ছোটো বৌদিও গেছিলো, এই শনিবারে গেছিলো, আর আমি তো যেতে পারলাম না। তো এই মানে একটা মনে কষ্ট লাগছে যে মানে মায়ের কাছে, আর ওই জায়গাটা তো বুঝতেই পাচ্ছেন মানে বড় মা তো কত জাগ্রত। তো যাই হোক আবার একদিন যাব। চলুন এখানে আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সব বাসন মেজে নিয়েছি, এইবারে খাওয়া দাওয়া করে নেবো ঝটপট করে। সন্ধে এখন 6:05 বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে, একটু চা করব, আমার জন্য লিকার চা করব, তন্ময়ের জন্য দুধ চা করব। ও এখন কটা দিন তাড়াতাড়ি চলে আসছে জানেন তো, 5টা 5:30 বাজে, ওকেও মনে হয় শীতে ধরেছে বোধহয়, ওই জন্য তার মানে ওখানে বসতে পারছে না, না হলে আধা ঘন্টা মতো বসে। ও ডিউটি 6টা অবধি, কিন্তু 5টা 10-15 করে মনে হয় বেরিয়ে যায় এখান থেকে, আসতে 15 মিনিট মতো লাগে। তো চলুন একটু আদা দিয়ে দিয়েছি, আমার জন্য একটু লিকার চা করবো, আর বললাম তো ওকে দুধ চা করে দেবো। আর ও এসে সয়াবিনের তরকারি দিয়ে একটু ভাত খেয়েছে, আর তাড়াতাড়ি করে মনে হয় আজকে ভাত খেয়ে নিয়েছে, ওই জন্য এসেই বলছে কি গো খাবার আছে? প্রত্যেক দিনই এসে বলে যে কি আছে, মানে মুড়ি টুড়ি মেখে দিই, কিন্তু আজকে বললো ভাত দাও আমাকে। আমার মনে হয় 12টা 12:30 খেয়ে নিয়েছে। অনেক সময় কি হয় বলুন তো, হয়তো কোথাও যাওয়ার আছে সেই জন্য তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেয়, নাহলে ফিরতে ফিরতে 4টে 4:30 বেজে যায়। আর এদিকে আজকে একটু পায়েস করবো জানেন, ওই জন্য তিশানকে বললাম দুধ নিয়ে। তো মায়ের একটু খেতে ইচ্ছে হয়েছে, শাশুড়ি মা মানে কদিন ধরেই বলছিল বৌমা তোমার শরীরটা ভালো হয়ে গেলে একটু পায়েস করো। তো আমারও মনে মনে ছিল যে পিঠে করেছি অনেকবার, কিন্তু পায়েস একবারও হয়নি, একমাত্র সেই তিশানের জন্মদিনে খাওয়া হয়েছিল আর তন্ময়ের জন্মদিনে। তো এখানে 1 কিলো দুধ দিয়ে একটুখানি অল্প করে পায়েস করব। তো চলুন দুধটা আগে ভালো করে ফুটিয়ে নেবো। আর এদিকে দেখুন এই বাসনগুলো এই ঠান্ডার মধ্যে মাজতে হবে। ঠান্ডার মধ্যেটা বড় কথা না, কিন্তু আমার এই সন্ধেবেলা মানে বিকেলের পর থেকে আমার যে কি পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। প্রত্যেক দিন হয়তো আপনারা বলবেন সুপ্রিয়া তোমার কি রোজই শরীর খারাপ করে? কি করব বলুন, মানে যেটা হয় সেটা আপনাদেরকে বলি রোজই আমি। তো আপনারা আমাকে কিছু কিছু কথা সাজেস্ট করেন যে সুপ্রিয়া এইটা করো বা ওইটা করো তাহলে ভালো হবে। তো এগুলোও তো জানা যায় বলুন না, না যদি চুপ করে থাকি না বললে তাহলে আমি বা জানবো কি করে, বা আপনারাই বা জানবেন কি করে। পায়েসের
চালের জন্য এখানে 2টো তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ সব ধুয়ে নিয়েছি, চালটাও ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। দুধটা একটুখানি ফুটিয়েছিলাম, আবার গ্যাসটা চালিয়ে দেবো। এবারে চালটা দিয়ে দেবো, ভাত দিয়ে দেবো বলছি, চালটা দিয়ে দেবো। আর এই দেখুন এতগুলো বাসন যা ছিল সব মেজে নিয়েছি। আর একটু টুকটাক আবার পড়বে, দেখুন না বাসন পড়েই যায়। অথচ দেখুন 4টে মাত্র মানুষ, আর তার মধ্যে তন্ময় তো রান্নাঘরে আসেই না, আর ও জল খাওয়ার মধ্যে বোতলে জল থাকে, ও সেটাই খায়। তো চলুন এখানে চালটা দিয়ে দিই। আর আমার মনে হচ্ছে চালটা একটু বেশি হবে, একটু কমিয়ে রাখলে ভালো হতো। তো 150 চাল নিয়েছি, তো 100ই নিই আমি, 1 কিলো দুধে 100 চাল নিই, কিন্তু আজকে একটু 150ই নিলাম। আর এখানে 2 রকম গুড় আনিয়েছি তিশানকে দিয়ে, খেজুরের গুড় আর আখের গুড়, 2 রকম গুড় দিয়ে আজকে পায়েসটা করব। আর একটু চিনিও দেবো, এইটুকু গুড়ে তো হবে না। আর আজকে রুটি খাবো, মা ছেলে আর শাশুড়ি মা 3জনে মিলে গুড় দিয়ে রুটি খাবো। আমি তো পায়েস একদম ছোবই না, কারণ বাবা আমার খেয়ে যা অবস্থা হয়েছিল। আর ডাক্তার এমনিই বলে দিয়েছে যে একটু খাওয়া মানে একটু বেঁচে খেতে আর কি। তেল ঝাল তো একদমই খেতে মানা করেছে, সেই জন্য একটু মানে ঠিকঠাকভাবে চলতে হচ্ছে। ওদিকে পায়েসের চালটা ফুটছে, আমি ভাবলাম কি কটা জামা কাপড় পরে আছে বরঞ্চ ভাঁজ করে নিই, বিছানাটা পরিষ্কার থাকলে না ভালো লাগে জানেন তো। আর ঘর তো সবসময় পরিষ্কার যদি থাকে রোগ ব্যাধিও ঢোকে না, আর দেখবেন নিজের মনটাও ভালো লাগে। কিন্তু আমার ঘর এত পরিষ্কার, তবুও দেখুন আমার শরীরে হাজারখানা এই জ্বর, এই জ্বালা, এই পায়খানা, এই বমি লেগেই আছে। তো এইটা কি বলুন তো, মানে হচ্ছে কি বলবো, কপালের খেল, এটাই হচ্ছে কথা। যেটা আপনার সাথে হওয়ার সেটা হবেই। তো আমার এই কটা দিন আগে এমনই অবস্থা হয়ে গেছিলো জানেন তো, আমি মন থেকে খুব দুর্বল হয়ে গেছিলাম, মানে কেন এরম হচ্ছে। কদিন আগে জ্বর হলো, তারপরে এক এক সময় চিন্তা করি আমার ছোট বৌদির সাথে কি হয়েছে, ওর একবার করোনা হলো, তারপর টাইফয়েড হলো, তারপর তো জ্বর, মানে 2-3 মাস ধরে জ্বর আর কমছে না, 3-4বার ধরে হসপিটালে ভর্তি হয়েছে। আমি ভাবি যে তাহলে ও কি করে সহ্য করেছে। তো আমি এই সব চিন্তা করে না আমি নিজেকে আরও শক্ত করে নিয়েছি। আর কয়েকজনের ব্লগ দেখি জানেন, যে মানে হাজব্যান্ড আমেরিকা চাকরি করে, বাচ্চা নিয়ে একাই ওই ফ্ল্যাটে থাকে, একাই থাকে, রাত্রিরেও একা থাকে, কেউ থাকে না। তো আমি ভাবি এরা কি করে তাহলে এত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। আসলে কি বলুন তো, সবার মনের জোরটা সমান নয়, এটাই হচ্ছে ব্যাপার। চলুন এখানে পায়েসটা মানে চালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ওর মধ্যে খানিকটা চিনি দিয়েছি, দিলাম 2 রকমের গুড়, দিয়ে একটু মুখে দিয়ে দেখলাম, কিন্তু মিষ্টি আর একটু হবে। এখানে হয়ে গেছে পায়েস একদম রেডি। আর দেখুন কালারটা বেশ সুন্দর হয়েছে না, গুড় দিলে না যেমন খেতে সুন্দর হয় তেমন রঙটাও বেশ সুন্দর হয়। পায়েস রেডি একদম। আর এদিকে আটা মাখবো, আটাটাও নিয়ে নিয়েছি, কিন্তু রুটি এখন করব না। এখানে আটা মেখে নিয়েছি, এদিকে পায়েস হয়ে গেছে। রাত্রির এখন 9:45 বাজতে যায়, চলে এসেছি রুটি করতে। আর আজকে একটু বেশি রুটি করতে হবে, কারণ তিশান গুড় দিয়ে বলেছে মা 3খানা রুটি খাবো। তো 3খানা তো বলে, আমার মনে হয় 2খানাই খাবে, 3-4টে রুটি বলে রেখেছে আমাকে। আর ওর ওই গুড় দিয়ে রুটি খাওয়াটা শিখেছে আমাদের বাপের বাড়িতে গিয়ে, আমার মায়ের ওখানে গিয়ে গুড় দিয়ে রুটি খাওয়া শিখে এসছে। এত পছন্দ হয়েছে যে আমাকে সেই 2 দিন মানে এসে থেকে বলছে মা গুড় কিনে নিয়ে আসবে, আমি রুটি খাবো। তাই আমি বললাম যা তুই গিয়ে নিয়ে আয়। ওই পায়েসের চাল, তারপর দুধ, একটু গুড় এই সামনের দোকান থেকে সব এনে দিল। চলুন ঝটপট করে রুটিগুলো করে নিই। এখন এই কটা দিন কি হচ্ছে, 8টা থেকে 8:30 বাজলে জানেন আমার এত ঘুম পাচ্ছে, উরি বাপ রে বাপ, আমি মানে চোখ খুলে রাখতে পারছি না। কিন্তু ওই 9টার দিক করে যদি ঘুমিয়ে পড়ি না, রাত্রিরে আর ঘুম আসবে না। এক ঘুমে ধরুন 10টা 10:30 ব্যাস, তখন তো রাতের ঘুমটা একদম যাবে আমার। তো সেই জন্য চেষ্টা করি একটু ফোন দেখার বা টিভি দেখার, ওই করে করে কাটাই। আজকে কি করেছি, আমি বিছানায় একদম বালিশে মাথাই দিইনি। আগের দিনকে তিশান বারবার ধরে ডাকছিল, ও মা ঘুমাচ্ছ কেন, ওকে বলেছিলাম ঘুমিয়ে পড়লেই আমাকে ডেকে দিবি। তো বারবার ধরে ডেকেছিল বলে উঠে গেছি। কিন্তু আজকে কি করেছি, মানে বসে বসে আজকের ব্লগটা আমি এডিট করে নিলাম। ব্লগটাও এডিট করা শেষ হলো, আর দেখলাম 9:30 9:45 বাজতে যায়। তো চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। তো এদিকে এডিটটাও হয়ে গেল, আর এদিকে আমার সময়টাও কেটে গেল। এবারে ওষুধ খাবো 10টা 10:30টার মধ্যে একদম শুয়ে পড়ছি। এখন চেষ্টা করছি টাইমে সব কিছু করার। তাহলে চলুন রুটি এদিকে হয়ে গেছে, এইবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।